পুষ্পা জাহাঙ্গীর খানকে আদালতে পেশ। জাহাঙ্গীরের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ, মারধর, অস্ত্র দিয়ে হামলার অভিযোগে মামলা, চুরি, চাঁদার জুলুম, ছিনতাই, সম্পত্তি নষ্টের অভিযোগ। খুনের চেষ্টা, মারধর সহ একাধিক ধারায় মামলা। আদালতে পেশ পুষ্পাকে। কথা বলবো, রৌনক প্রতিনিধি রয়েছেন সঙ্গে। রৌনক, তাকে একেবারে আর কিছুক্ষণের মধ্যে আদালতে পেশ করা হবে জাহাঙ্গীর খানকে। আমরা যেটা জানতে পারছি পুলিশ সূত্রে, এই জাহাঙ্গীর খানের বিরুদ্ধে মোট 11টি মামলা রয়েছে, যার মধ্যে 10টি ফলতা থানায় এবং একটি রামনগর থানায়। খুনের হুমকি থেকে শুরু করে খুনের চেষ্টার মামলা এবং অন্যদিকে তোলাবাজি, মারধর করা এবং সরকারি যোজনার টাকা সরিয়ে ফেলার অভিযোগ কিন্তু তার বিরুদ্ধে রয়েছে। যে কটি ধারা তাকে দেওয়া হয়েছে তার মধ্যে বেশিরভাগ ধারাগুলোই কিন্তু জামিন অযোগ্য। ইতিমধ্যে তাকে আদালতে পেশ করার আগে যাতে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, সেই কারণেই গোটা আদালত চত্বরে দেখানোর চেষ্টা করব কেন্দ্রীয় বাহিনীর জওয়ান থেকে শুরু করে পুলিশের কড়া নিরাপত্তা ইতিমধ্যে রাখা হয়েছে। এবং যারা এখানে অভিযোগ করছে, যে একাধিক যারা অভিযোগকারী রয়েছেন তারা এখানে এসেছেন এবং তারা অভিযোগ করছে যে 2021 সালের পর থেকে তাদেরকে বেধড়ক মারধর করা হয়েছিল। এবং শুধু তাই নয়, তোমায় জানিয়ে রাখি, জাহাঙ্গীর খানের যে জন্মদিন উদযাপন হতো সেখানেও কিন্তু ব্যবসায়ী পিছু প্রায় 50,000 টাকা তোলা তুলতেন তিনি, এমনও অভিযোগ সামনে আসছে। আর কিছুক্ষণের মধ্যেই তাকে আদালতে পেশ করা হবে এবং যে কটি ধারা দেওয়া হচ্ছে তার মধ্যে বেশিরভাগ ধারাই কিন্তু জামিন অযোগ্য এবং যে 11টি মামলা, সেই 11টি মামলায় কিন্তু ইতিমধ্যে পুলিশের তরফ থেকে খতিয়ে দেখা হচ্ছে। ওকে। অবশেষে গ্রেপ্তার জাহাঙ্গীর খান। পালিয়েও নিস্তার পেলেন না ফলতার ত্রাস পুষ্পা। ভোটের পর থেকেই উধাও। নেপালে পালানো ছক কষেছিলেন জাহাঙ্গীর। শেষ পর্যন্ত পুলিশের জালে। নেপাল সীমান্ত থেকে গ্রেপ্তার জাহাঙ্গীর। রাজ্য পুলিশের STF এর জালে ফলতার ত্রাস। জাহাঙ্গীর খান তৃণমূল আমলে ফলতার ত্রাস। তার ভয়ে একসময় বাঘে গরুতে এক ঘাটে জল খেত। জমি কেনাবেচা থেকে সভা সমিতি, তার অনুমতি ছাড়া গাছের পাতাও নড়ত না। বিরোধীদের দাবি, ফলতায় আইনের শাসনের চেয়ে জাহাঙ্গীরের নির্দেশই বেশি চলত। ভোটারদের হুমকি, ভোট দিতে বাধা। ফলতায় জাহাঙ্গীরকে নিয়ে অভিযোগের পাহাড়। ভোটের সময় আমাদের ভোটের কাছে যেতেই দেয় না, ঘরে থেকে হুমকি দিয়ে গেছে যেতে হবে না। আমরা মাঝখানে ছিলাম না, আমাদের কারেন্ট কেটে দিয়েছিল, জল দেবে না, বাস করতে দেবে না, মারধর করা হবে বেরোলে, এরা মানে দিত সব সময়। আমরা সব সময় ভয় হয়ে থাকি। ঘরের ভিতর ঢুকিয়ে ঘরে দৌড় দিয়ে দেয়, দিয়ে বলে রেপ করবো, নয় ডায়মন্ডে নিয়ে যাবো, এরকম হুমকি দেয় আমাদের পাড়ায়। 26-এর ভোটে ফলতায় তৃণমূলের প্রার্থী ছিলেন জাহাঙ্গীর খান। জাহাঙ্গীরের ভোট সন্ত্রাসের জেরে ফলতায় পুনর্নির্বাচনের নির্দেশ দেয় নির্বাচন কমিশন। সেই ভোটে প্রচারের শেষ দিনে ময়দান ছেড়ে পালিয়ে যান জাহাঙ্গীর। রাজ্যে পালাবদলের পরই পলায়ন পুষ্পার। বাঘ থেকে একেবারে বিড়াল, সন্ত্রাস উধাও। ভোটেও ফলতায় শোচনীয় পরাজয়, জামানত বাজেয়াপ্ত। এসবের মধ্যেই তাঁর রক্ষা কবচ প্রত্যাহার করে নেয় কলকাতা হাইকোর্ট। তারপর থেকেই উধাও পুষ্পা। গোয়েন্দাদের দাবি, নেপালে পালানো ছক ছিল জাহাঙ্গীরের। উত্তরবঙ্গ হয়ে নেপাল সীমান্ত দিয়ে পালানো ছক করেছিলেন। জাহাঙ্গীরকে নেপাল পালাতে সাহায্য করেছিলেন তার ঘনিষ্ঠরা। পরিচিত এক ব্যক্তির মাধ্যমে নেপালে যোগাযোগ করেন জাহাঙ্গীর। ছেলেকে নেপালে স্কুলে ভর্তিও করান। নেপালেই পাকাপাকিভাবে থাকার পরিকল্পনা ছিল। পরিকল্পনা সফল হওয়ার আগেই STF এর জালে। কিছু বলবেন? 5ই জুন কামালগাজী থেকে এনআইএর হাতে গ্রেপ্তার হন শওকত। ডায়মন্ড মডেলের আরেক ত্রাস। এবার নেপাল সীমান্ত থেকে গ্রেপ্তার জাহাঙ্গীর। নিউজ 18 বাংলা। জেলায় জেলায় চলেছে তোলাবাজি। দোকান দেওয়ার জন্য টাকা নিয়েছে, আমার কাছে 5,000 টাকা নিয়েছে, 20,000 টাকা নিয়েছে, তুলেছে কাটমানি। ওখানেই তো লুকিয়ে আসল হানি। যে নেতা চাপতেন সাইকেল, তারই দখলে BMW। কুঁড়ে ঘর রাতারাতি হয়েছে প্রাসাদ। ছোট বড় সব নেতার ঘরেই পৌঁছেছে লুটের প্রসাদ। ছিলেন সাধারণ প্রজা, এখন সেই এলাকায় তার রাজার সাজ। মাত্র 15 বছরেই নেতাদের আঙুল ফুলে কলা গাছ। দেখুন রাজমহল। নিউজ 18 বাংলায়।